নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটি রেসিপি শেয়ার করব যেটা ছোট থেকে বড় সবাইয়েরই ভীষণ প্রিয়, আর তা হলো চিকেন রোল। রাস্তার ধারের দোকানে সেই গরম গরম সুস্বাদু চিকেন রোল দেখলেই জিভে জল চলে আসে। আর আজকে যেই চিকেন রোলের রেসিপিটা আমি শেয়ার করব সেটা আমি খুবই কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একদম পারফেক্ট দোকানের মতন করে তৈরি করব। ধাপে ধাপে প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনারাও একদম পারফেক্ট দোকানের মতন চিকেন রোল বাড়িতেই সহজভাবে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। চিকেন রোল বানাবার জন্য সবার প্রথম স্টেপে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 2 চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা অবশ্যই সরষের তেলও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু আমি মাংসের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমার মাংসের মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টিংয়ে রাখছি। আপনারা চাইলে অবশ্যই আধ ঘন্টার জন্যও রাখতে পারেন। এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ময়দা। এখন আমি স্টেপ 2তে ময়দাটাকে মেখে নেব। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি, সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, ওই 1/4 চামচ মতন লবণ আমি দিয়েছি, 3 চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ানের জন্য। এবার হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ানটা ময়দার মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, তার মানে ময়দার মধ্যে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে রুটি পরোটার জন্য যেরকমভাবে ডো তৈরি করি সেই রকম ডো আমি বানিয়ে নিয়েছি। দেখুন ময়দার ডো আমাদের পরোটার জন্য একদমই তৈরি। এটাকেও কিছুক্ষণের জন্য আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেটেল হতে দেব। ততক্ষণে আমি চিকেনের ফিলিংটাকে বানিয়ে নেব। তার জন্য একটা গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমরা ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটা। এখন হাই ফ্লেমে 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে চিকেনটাকে একটু রান্না করে নেব। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য চিকেনটাকে আরও কুক করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে এখন হাই ফ্লেমে ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু এই সময় খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু চিকেন আমাদের বয়েল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি লম্বা সরু সরু করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে আবারও আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু রান্না করে নেব। ঢাকনা খোলার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তবেই রান্না করতে হবে। সামান্য পরিমাণে লবণও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনের মধ্যে লবণ আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেইছিলাম, তাই খুব বেশি লবণ দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। চিকেনের পুর আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নিয়েছি। এখানে আমাদের ময়দাটাও সেটেল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি একটু বড় আকারের লেচি কেটে নিচ্ছি। যেরকম আমরা পরোটার জন্য লেচি তৈরি করি সেরকমই লেচি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি সমানভাবে গড়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমার গড়ে নেওয়া হয়ে গেছে। টোটাল আমার এখানে 6টা লেচি তৈরি হয়েছে। এবার আমি লেচিগুলোকে বেলে নেব।
একটা লেচি আমি নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি গোল করে। হালকা হাতে চেপে চেপে রুটির থেকে সামান্য একটু মোটা আমি এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রত্যেকটা পরোটা আমি একই প্রসেসে বেলে নেব। এবার আমি পরোটাগুলোকে ভেজেও দেখিয়ে দিচ্ছি। গরম প্যানের মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটাকে একটু হালকা করে সেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতন সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওই 2 চামচ মতন তেলই আর কি এখানে আমি ব্যবহার করেছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর একটু লালচে করে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক ভালোভাবে ভাজা হতে পারে। এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফেটানো ডিমটা আমি পরোটার মধ্যে দিয়ে পরোটাটাকে সুন্দর একটু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, রোলের জন্য পরোটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। পরোটা ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। প্রত্যেকটা পরোটা আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পরোটাগুলোকে রোল করেও দেখিয়ে দিচ্ছি। চিকেনের ফিলিংটা এইভাবে মাঝ বরাবর আমি পরোটার মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর সামান্য একটু কুচিয়ে নেওয়া শসা, যেরকমটা আমরা দোকানে খেয়ে থাকি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সামান্য পরিমাণে দিচ্ছি পাতিলেবুর রস, এতে কিন্তু রোলের স্বাদটা আরও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি আধ ভাঙা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেলে এইভাবে ধীরে ধীরে রোলটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন, রোল বানিয়ে এইভাবে কাগজের মধ্যে আমি রোলটাকে সিল করে নিলাম। পেছনের দিকটা এইভাবে সিল করে নিলেই কিন্তু খুব সহজে রোলগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা চিকেন রোল আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, একদম দোকানের মতন গরম গরম চিকেন রোল কিন্তু একদমই তৈরি। আশা করছি আজকে আমার এই সহজ সরল পদ্ধতিতে চিকেন রোলের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।